বাঁশের কইসার মতো এত হানি লম্বা রয়েছে। শ্বশুর আব্বা নিতে যতটুকু কষ্ট হইতাছে, কারণ অনেক মোটা তো, তার চেয়ে বেশি আরামও লাগতাছে। দাও একটু ভালো করে দাও। আব্বা এত বড় নিঃশ্বাস নিয়েন না, আমি বুঝতে পারতেছি যে আপনার খুব কষ্ট হইতাছে। এই অসুস্থ শরীর লইয়া এইভাবে বিছানায় পইরা থাকেন, আপনার ছেলের বউ আপনার সেবা করতেছে, আপনি দুঃখ কারো কাছে কইতেও পারতেছেন না, সইতেও পারতেছেন না। না বৌমা, দুঃখ কিসের? আমার তো আনন্দ লাগতেছে এখন। আনন্দটা কি জানো, ওই যে তুমি আমার পাশে আছো, কত সেবা যত্ন করতেছো, সেখানে তো আর দুঃখ থাকার কোনো কথাই আসে না, তাই না? দেখো তো এরকম সেবা যত্ন কত পাইছি জীবন ভরে। হ্যাঁ, তোমার শাশুড়ি আজকে দুনিয়াতে নাই, আর সেখানে সেই জায়গা তুমি সেবা যত্ন করতেছ। ভালো ভালো। কি হলো? যাও। না না আব্বা, কিছু না। বৌমা, আব্বা আপনি টেনশন করেন না, চোখ বুঝেন, আমি টিপতেছি। যাও যাও। বাবারে বাবা, এইটা আমি কি দেখলাম? শ্বশুরের পাও টিপতে টিপতে না শ্বশুরের জায়গা মতো আমার হাত গেছে গা। বাঁশের কইসার মতো এত হানি লম্বা রয়েছে। এইটা আমি কি দেখলাম? শ্বশুরের পা টিপতে টিপতে শ্বশুরের জায়গা মতো আমার হাত গেছে গা। আর শ্বশুরের ওইটা মুগুরের মতো হয়ে রয়েছে, এমন শক্ত হিট হয়ে রয়েছে। হাই হাই, এইটা দিয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে কেমনি কি করছে? কিন্তু ওইটা দেখে তো আবার আমার মাথা নষ্ট হয়ে গেল। দূর দূর দূর, এটা আমি কি চিন্তা করতেছি? উনি তো আমার শ্বশুর। কই বৌমা, দাও। হ্যাঁ দিতেছি। ও, চোখ লেগে যাচ্ছে, ঘুম আসতেছে, ভালো লাগে, দাও একটু দাও। কিন্তু আমার তো আর সহ্য হইতেছে না, মনটা যেতেছে আমি খাবলা ধইরা আত্মার মধ্যে রাখি। কি সুন্দরের জিনিস। আব্বা, একটা কথা কইতে চাইছিলাম। কথা? কি কথা কও বৌমা? একটু যদি উঠতেন। থাক 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 থাক, ওটা লাগবো না আব্বা, আমি আপনার কইতেছি। আব্বা, আপনার পাও টিপতে টিপতে আপনার ওইখানে আমার হাতটা চলে গেছে, কিন্তু যা দেখলাম ওটা আপনি সামলান কিভাবে? কি? ওই কোন জায়গায় গেছে কি আমি বুঝতে পারলাম না বৌমা। আব্বা, আপনার ওই যে ওইখানে আমার হাতটা চলে গেছিল। ও, কিন্তু এটা আমি কি দেখলাম? আমার তো আব্বা মাথা নষ্ট হয়ে গেছে। আরে তুমি তো কি কও, যাইতেই পারে হাত, যার তো কোনো দোষের না। সি 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 আব্বা, আপনি আবার এটা কি করতেছেন? যাওয়ার তো কোনো দোষেরই না। দেখো, সম্পূর্ণ সেবা যত্ন তুমি আমার করতেছো, পুরো শরীর ম্যাসেজ করতেছো, ওখানে হাত যাইতেই পারে, তাই না? লজ্জা হওয়ার কিছু নাই, ভালোই তো লাগলো। আমিও টের পেয়েছিলাম, কিন্তু কিছু বললাম না, তুমি আবার কিছু মনে করো কিনা? না না আব্বা, হ্যাঁ
তবে আব্বা হুম। আমার ছোট্ট মনে হ্যাঁ। একটা বড় প্রশ্ন, এটা কি আমি করতে পারি? অবশ্যই পারো। রাগ করলেন আব্বা? না, রাগ করতে পারবো কেন, তুমি আমার বউ না। আব্বা মানে ওই যে আপনার ওইটা দিয়া আপনি আমার শাশুড়ি আমারে পালছেন কিভাবে? কিভাবে পালছি শোনো, আমার শাশুড়ি আম্মা মাঝে মাঝে আমার কাছে খুব ক্ষিপ্ত হয়ে যায়, রাগে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করতে 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 মারাই ফেলাইছে। তারপরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার ওই সাইজটাই কেমন একটা বে সাইজের মতন, বুঝতে পারি তো। হ্যাঁ, মাঝে মাঝে ওই ভাবি এখন কি করবো। চিন্তা করা যায়, বাপেরটা হইছে মুগুরের মতো মোটা, আর পোলারটা কান চুলকানির মতো। পোলারটা দিয়া পোলার বড় হয় না। কি কইতেছো বৌমা? না আমি একটু কানে কম শুনি তো, একটু জোরে কই। না আব্বা, হ্যাঁ। কইতেছি কি, ওই যে আপনার ওটার কথা, হ্যাঁ। তাইলে বুঝতে ওই পারলাম যে আপনারও জোর আছে, আমার শাশুড়িরও শরীরে কুলাইছে। কিন্তু না আব্বা, ওই একটা কথা জিজ্ঞেস করি তোমার, কিছু মনে করবে না। ওই ওই আমার ছেলের সাথে তুমি খুশি তো? অনেক সময় তোমায় দেয় তো তোমারে? আব্বা আপনি আমার এগুলো জিগাইন না, আমার কানে এগুলা সহ্য হইতাছে না আব্বা। আরে কি কম, দেখো ওই ছেলে থাকে দেশের বাইরে, এখন মনে করো এই গেছে মাসে 15 দিন থেকে চলে গেল। এই তোমার তো কিছু একটা মনে টনে চায়, তাই না? হয়তো তুমি লজ্জায় মুখ ফুটে বলতে পারতেছ না। আমার কাছে তো তুমি না বলো, বলবা কার কাছে? বলো আমার কাছে। আব্বা হয়েছে কি, ওইটা নিয়ে এই চিন্তা করতেছিলাম, যেহেতু আপনি লাজ শরমের মাথা খেয়ে জিগাই ফেলাইছেন, তাহলে আমিও কই আব্বা চিন্তা করতেছি, আপনার ওইটা যে মুগুরের মতো এমন মোটা, কিন্তু আপনার ছেলেটা তো কান চুলকানি আব্বা, কান চুলকানি নয় না ঠিক মতো। ও এগুলো তো আর কিছু করার নাই আমাদের, সব উপরওয়ালা দেওয়ার মালিক। ওই আমারে দিয়েছিল, ওই আমার দাদারে দিয়ে দিছিল, কিন্তু আমার বাবাকে দেয় নাই। যাই হোক, ওটা বলে লাভ নাই। আমার তোমার কি মনে চায় নাকি করবে আমার? আব্বা আপনার ওইটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার মনটাই চাইতেছে আপনি যদি শ্বশুর না হইতেন তাহলে মনে হয় এতক্ষণে কি যে করতাম আমি। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। লজ্জা করে কোনো লাভ নাই, এই বাড়ির ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই, বুঝতে পারিস? আর তোমার যদি একটু খায়েশ হয়েই থাকে, আমার কাছে দাবি করতেই পারো। আমার কাছে করবে না, করবে কার কাছে, তাই না? ঠিক আছে আব্বা, হ্যাঁ। তাহলে কি একবার ট্রাই করে দেখতে পারি যে একবার। আপনার ওই মুগুরের বাড়ি কত দূর? ওরে, একটা কথা আছে না, পুরো চাইল ভাতে বাড়ে। আমার এইটা ঠাপের একটা মজাই আলাদা, তুমি খাইয়ে দেখো না। এই ঠাপ খাওয়ার জন্য প্রতিদিন আমার খালি খুঁজবে, বুঝতে পারিস? সি 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 আব্বা, আপনি তো একবারে মনে হয় যে ভান্ড খুইলা মুখের বাসা জানে তা করতেছেন, লাজ শরম খাইয়া। আরে লাস্ট কি আছে, ওই যে তুমি খোলা মনে কইছো, আমিও খোলা মনে কইলাম, এই তো আর কি। ঠিক আছে আব্বা, তাহলে তাহলে হয়ে যায়। চলেন। আসো। আসেন একটু খোলো না। আসেন না, তারপরে খুলতাছি আমি। আসেন। শ্বশুর আব্বা, নিতে যতটুকু কষ্ট হইতাছে, কারণ অনেক মোটা তো, তার চেয়ে বেশি আরামও লাগতাছে, সেই মজা পাইতাছি। চলো। না, হুম? আপনি যা করা করলেন,
আমার শরীরে দুর্বল বানায় ফেলাইছেন। আপনার শরীরে সেই জোর আছে, আপনার হাত পায়ে যতই বাতের ব্যথা হোক, যতই ব্যথা করুক নাকি, আপনার ওই জায়গা তোর ব্যথা করে না, আপনার হ্যান্ডেলে জোর আছে। বৌমা শোনো, এত দিনের খায়েশ, এত দিনের যে না পাওয়াটা, এই যে পেয়ে গেলাম না মুহূর্তের ভিতরে, এটাই ভালো লাগলো। ঠিক আছে, আমার কাছেও ভালো লাগছে, যেহেতু আমিও অনেক দিনের ক্ষুধার্ত। ঠিক আছে আব্বা, আপনি থাকেন, আমি ফ্রেশ হইতে গেলাম। যা, 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 যা। দেখলেন তো, ছেলে রয়েছে দেশের বাইরে, এই যৌবন বয়সে বৌমা কি করে থাকবে? তার তো একটা মনের চাহিদা আছে, আছে না? যাই হোক, বৌমাও সুখ পেয়েছে, আমিও সুখ পেয়েছি। দুইজনের মন যদি এক থাকে, কোনো বাধা মানে না। কি শ্বশুর আর কি আলো ছেলের বউ। যাই হোক, ভালোই লাগলো, মেলা দিন পরে বৌমার মুখে মিষ্টি হাসি দেখলাম, ভালো। যাই, আমি একটু ফিরে শুয়ে আসি। এরকম সুযোগ পাইলে বৌমা আমার কাছে তো অবশ্যই আসবে। সুযোগ তো আমি করিয়ে দিছি, লাইন ক্লিয়ার, যে সময় মনে হবে সেই সময় চলে আসবে। ছেলে আসলে না পরের বাবার, ছেলের বউ ছেলের কাছে তো যাবেই।